একটা শহর যাকে ঘিরে লড়াই চলছে হাজার বছর ধরে, একটা ভূমি যা পবিত্র তিনটি ধর্মের কাছে, কিন্তু আজ সে কাঁদছে। আজ আমরা জানবো বাইতুল মুকাদ্দাসের গল্প, এক শহরের, এক কান্নার, এক অপেক্ষার ইতিহাস। বাইতুল মুকাদ্দাসের ধর্মীয় গুরুত্ব। বাইতুল মুকাদ্দাস অর্থাৎ পবিত্র ভূমি। এখানেই প্রতিষ্ঠিত আল আকসা মসজিদ, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এখান থেকেই শুরু হয়। মক্কা থেকে রাতে তিনি পৌঁছান আল আকসায়। সেখান থেকে শুরু হয় আকসার ভ্রমণ। এই পবিত্র জায়গাতেই তিনি সকল নবীর ইমামতি করেছেন। এটাই ছিল ইসলামের প্রথম কিবলা। মুসলমানরা প্রায় 16 থেকে 17 মাস ধরে এদিকেই মুখ করে নামাজ আদায় করেছে। এখানে দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব। এখানেই রয়েছে খ্রিস্টানদের ঐতিহাসিক চার্চ, আরও ইহুদিদের দাবি করা টেম্পল মাউন্ট। সব মিলিয়ে এটি ইতিহাসের কেন্দ্রবিন্দু। বাইতুল মুকাদ্দাসের দখল ও দুঃখের ইতিহাস। বাইতুল মুকাদ্দাস এক শহর যার কপালে দুঃখ, যার কপালে শুধু দখল আর রক্তপাত। 70 খ্রিস্টাব্দে রোমান বাহিনী শহরটিকে ধ্বংস করে দেয়। 637 সালে মুসলমানরা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পুনরায় উদ্ধার করে শহরটি। এরপর আসে সেই কালো সময়, ক্রুসেডারদের আগমন। তারা আল আকসা মসজিদকে ঘোড়ার বাসস্থান বানিয়ে দেয়। কিন্তু ঠিক 88 বছর পর সালাউদ্দিন আইয়ুবী মুক্ত করেন এই শহর। মুসলিম ফিরে পায় তার সম্মান। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর বাইতুল মুকাদ্দাস বিভক্ত হয়ে পড়ে। আর 1967 সালে এর যুদ্ধে ইসরায়েল পুরো জেরুজালেম দখল করে নেয়। এরপর শুরু হয় দমন, নিপীড়ন আর দুঃস্বপ্নের ইতিহাস। আজকের দিনে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য কেবল একটি শহর নয়, একটা সীমাবদ্ধ জীবন। আল আকসায় নামাজ পড়তে প্রায় বাধা দেওয়া হয়। পুলিশ হস্তক্ষেপ, গ্যাস ছোড়া, গুলি নিত্যদিনের ঘটনা। ফিলিস্তিনি মুসলমানেরা যেন পরবাসী নিজের ভিটেমাটিতে। চিকিৎসা, শিক্ষা, চলাচল সবকিছুই অনুমতির উপর নির্ভরশীল। তাদের প্রতিরোধের ভাষা এখন দোয়া আর সাহস। পাথরের বিপরীতে ট্যাঙ্ক, এক কিশোরের সামনে দাঁড়িয়ে এক সেনা। এই দৃশ্য যেন প্রতিদিনের গল্প হয়ে গেছে। প্রশ্ন একটাই, আমরা কি করছি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিচ্ছি, কিন্তু তাতে কি কিছু বদলাচ্ছে? আমাদের দরকার সচেতনতা, দরকার দোয়া, আর দরকার শক্ত অবস্থান। আমরা যদি নিজেদের কিবলার ইতিহাস ভুলে যাই, তাহলে একদিন ইতিহাসও আমাদের ভুলে যাবে। বাইতুল মুকাদ্দাস আজও অপেক্ষায় আছে সেই উম্মতের জন্য, যারা কেবল মুখে নয়, কাজে দেখাবে ভালোবাসা ও দায়িত্ব। এই শহর কাঁদে প্রতিদিন, কিন্তু তার কান্না আমরা শুনতে পাই না। বাইতুল মুকাদ্দাস কেবল একটি স্থান নয়, এটি এক উম্মতের হৃদয়। আর সেই হৃদয়ের কান্না থামাতে হলে আমাদেরকে জেগে উঠতে হবে। আপনার হৃদয়ে যদি স্পর্শ করে এই ইতিহাস, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।